সালে স্থাপিত হয়েছিল? এইটা স্থাপিত হয়েছিল বাংলা 1383 সালে অঘ্রাণ মাসের শেষ শনিবার। বাবা পাগলা শ্রী শ্রী মা বিশ্বজনীনকে প্রতিষ্ঠা করেন এবং তার আগে থেকে এখানে একজন স্বামীজি ছিলেন, স্বামী সত্যানন্দগিরি মহারাজ, যার ছন্দে লেখা আছে নবরাগ, এবং এখানে আশেপাশে পরিচিত ছিলেন তেজেন মহারাজ। মা সিদ্ধেশ্বরী আছেন বহু পুরাকালে, কেউ মানে সঠিকভাবে বলতে পারে না যেটা মানে কে প্রতিষ্ঠা করেছে, কবেকার প্রতিষ্ঠিত। হ্যাঁ, তো সংস্কার পরপর হয়েই আসছে। শোনা যায় ওখানে একটা ঘর ছিল, ঘরটা শোনা যায় রাজাদের তৈরি ছিল। আগে রাজাদের লোকেরা আসতো, ঘোড়া টোড়া ওখানে বাঁধতো, বিশ্রাম নিতে আবার চলে যেত। অনেক সময় অনেক সাধু সন্ন্যাসীরা এসে কখনো কখনো থাকতো, কিছুদিন থাকতো, চলে যেত, স্থায়ী। তখন আমাদের এই স্বামীজি, স্বামী সত্যানন্দগিরি মহারাজজি, ইনি তখন ব্রহ্মচারী অবস্থায় বাবা পাগলার সঙ্গে যান। তারপরে এসে তখন এই এলাকায় এসে এই জায়গা থেকে ওনার মনে পছন্দ হয়। উনিও এই বিশ্ববিদ্যালয়তে বেশ আরও 7-8 বছর কি 8-9 বছর এরকম উনি এক মনে তপস্যা করেন এবং সেই ব্রহ্মচর্য পালন করেন, তপস্যা করেন। তারপর বাবা পাগলার কথা প্রচার করেন, নিজেও গান রচনা করতেন, সেগুলো গান গাইতেন, প্রচার হতো। তারপরে কিছু ভক্তের ইচ্ছা হলো যারা বাবা পাগলাকে একবার এখানে আনা যায়, তখন পাগল যাওয়া হলো। পাগল খুব খুশি হলেন, পাগল খুব আনন্দে এখানে আসলেন, এবং তারপর থেকে এই এলাকায় প্রচুরভাবে একটা রমরমা উঠে গেল যে বাবা পাগলা এসেছে। হ্যাঁ, এখন নতুন ধরনের নাম। হ্যাঁ, কারো অমুক টাইটেল, অমুক যাদের বড় বড় রথি মহারথী অনেক রকম টাইটেল থাকে, কিন্তু ভবা পাগলা, একটা সাধক ভবা পাগলা। সবাই আসে এখানে হ্যাঁ পাগলার মতোই, মানে কেউ কোথায় থেকে আসছে, কি করতে আসছে, কি বলতে আসছে, তাকে সামনে গিয়ে সেটা বলে দিচ্ছে, তুই এই করতে এসছিস, তুই এটা করতে, সব বলে দিচ্ছে এবং আনন্দ করছে আর ভক্ত সমাগম করছে। এই করতে করতে সবারই মনের কথা জেনে ফেলছে। হ্যাঁ, জেনে ফেলছে, বলে ফেলছে। হ্যাঁ, এটা কি আশ্চর্য আনন্দের ব্যাপার। আর দিনের পর দিন সেরকম লোকজন জমে যাচ্ছে। তারপরে আস্তে 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 ধীরে ধীরে ভক্ত সমাগম হতে হতে ভালো আছি এই ভগবান তীর্থ। তো এই জায়গাটা গ্রামের চাষি প্রধান ভক্তদের ছিল, তো তাদের কাছে বলাতে তারাও দান করেছেন। হ্যাঁ, মায়ের নামে এখানকার যে পুজো হয়, অনুষ্ঠান হয়, সেসব খরচ কারা করে? মানে সব ভক্তদের দান। ভক্তদের। হ্যাঁ, মানে আমরা কাউকে জোর করি না, প্রেশার করি না যে আপনাকে এটা দিতে হবে, এটা দিতে হবে। আমরা সবাইকে আমন্ত্রণ করি, আহ্বান করি। আমাদের পাগল প্রতিষ্ঠা করেছিলেন অঘ্রাণ মাসের শেষ শনিবার, সেই দিনটা আমরা ধার্য করে বাৎসরিক মহাপুজো করে থাকি। তো সেই বাৎসরিক মহাপুজোতে সবাইকে আহ্বান করি, সবাই আসেন, আনন্দ করেন, আগ্রহ নিজের ইচ্ছা অনুসারে যা আনন্দ করেন তার থেকেই মায়ের মহাপুজো খুব ধুমধামের সঙ্গে হয়ে যায়, এবং বহু দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম এখানে হয়, এবং এসে 4 দিন 5 দিন 10 দিন করে থেকেও যায়। হ্যাঁ, হয়তো কিছু কিছু ভক্তরা আসে, তারা আসলো, এসে অনুষ্ঠান যখন শেষ হয়ে গেল তখন দেখা যাচ্ছে হ্যাঁ একটা আনন্দ উৎসব। হ্যাঁ, একদিন পিঠা পায়েস হলো, একদিন মাছ ভাত হলো, এই হচ্ছে ওই হচ্ছে, এক একদিন এক এক রকমের অনুষ্ঠান খুব সুন্দরভাবে অনেকদিন এইসব দিন কেটে যায়। তাহলে আমরা দেখছি ওখানে একটা সমাধি দেওয়া আছে, সমাধিটা ওই সমাধিটাই হচ্ছেন আমাদের স্বামী সত্যানন্দগিরি মহারাজ। উনি এখানে মারা গেছিলেন। হ্যাঁ, এই মন্দিরে ধরুন ওনাকে নিয়েই যখন এই মন্দির, ওনার ছবিও আছে মায়ের ওখান থেকে, আর লেখাও আছে স্বামী সত্যানন্দগিরি মহারাজের আগ্রহ, ওনার আগ্রহই এই মন্দিরটা। তাহলে বাবা পাগলা এখানে কতদিন ছিলেন? বাবা পাগলা মাঝে মাঝে আসতেন এবং অনুষ্ঠানের সময় আসতেন, এসে কিছুদিন থেকে থাকতেন। স্থায়ীভাবে যে বসবাস করেছেন সেটা শোনা যায় না, বা সেটা থাকতেন চলে যায়, আসতেন থাকতেন, মানে শিষ্য বাড়ি, ভক্ত বাড়ি, স্বামীজির কাছে এসে মানে প্রিয় সন্তান, তাই তিনি আসতেন নিজের মতো এসে আনন্দ করে সবাইকে নিয়ে কিছুদিন থেকে। তাহলে স্বামীজি আপনার নামটা কি? আমার নাম স্বামী শুভানন্দ।
আপনি কতদিন ধরে আছেন এখানে? আমি ধরো এখানে মোটামুটি প্রায় 37-38 বছর কন্টিনিউয়াস আছি, এবং পাগল থাকতেই আমি এসেছি। পাগলের স্বয়ং ভবা পাগলার কাছ থেকে আমি দীক্ষা পেয়েছি, তার স্পর্শ পেয়েছি। এবং যে ঘর দেখবে যে ওই ভবা পাগলা থাকার যে ঘর, যে চৌকিটা আছে, ওই চৌকির উপরেই ভবা পাগলা আমাকে দীক্ষা দিয়েছে। ওই ঘরটা যে ওরে হ্যাঁ যে হ্যাঁ ঘরটা আছে, হ্যাঁ, কোণে যে ঘরটা বিছানা আছে, পাতা হ্যাঁ আছে। হ্যাঁ, বিছানা পাতা ওই চৌকির উপরেই, ওখানেই দিয়েছিলাম। আর তারপর থেকে ভালো সংসার করেছিলাম। তারপর পাগল দেহ রাখার কোথায় গিয়ে বছর 2-3 পরে আমি আবার এখানে চলে গেছি। তাহলে এই মন্দিরে আসতে হলে কান্দি থেকে কিভাবে আসতে হবে? কান্দি বাস স্ট্যান্ড থেকে তো এখন টোটো পরিষেবা, টোটোওয়ালাকে যাকেই বলবা যে ভবা পাগলার আশ্রম যাব, বাতুল বাতুল ভবা পাগলার আশ্রম বললেই একদম রাস্তার উপরেই সুন্দর। ওইদিকে মা সিদ্ধেশ্বরী পঞ্চমন্দির আসন, এদিকে মা বিশ্বজননী মন্দির। তাহলে এখানে যে অনুষ্ঠানগুলো কি করে হয়, মানে অনুষ্ঠান যেটা হয়? অনুষ্ঠান ধরো একটা গুরু পূর্ণিমা, মানে কি মাসে হয় এটা? সেটা গুরু পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমাটা হচ্ছে গুরু পূর্ণিমা। সেটা ধরো আষাঢ় মাসের শেষের দিকেও হয়, আবার শ্রাবণ মাসের 2-4 দিন হলেও হয়। ওই পূর্ণিমার দিন হ্যাঁ হয়। আর এবছর ধরো এই যে তোমার এই যে একটা ভাইরাস চলছে, করোনা ভাইরাস যেটা চলছে, এই জন্যে এই বছরটা সেভাবে কিছু করা যায়নি। তো গত বছর আমাদের খুব ভালো হয়েছিল, সামনের বছরও ইচ্ছা আছে। হ্যাঁ, আর কালী পুজো রাত্রিতে একটু ছেলেপিলে 5 জন আসে, একটু রাত্রে একটু খিচুড়ি হয় আছে। আর আজকে যেমন হঠাৎ একটা, আজকে মহালয়ার দিন, ভোরে আমরা রেডিওতে মহালয়া শুনলাম, এবং আমাদের কিছু ভক্ত এসেছিলেন কালী থেকে, বড়পুকুর থেকে, আশপাশ থেকে এসে বেশ আমাদের খুব সুন্দর, এবং আমাদের কালী থানার আইসি সাহেব খুব আনন্দ প্রিয়, উনিও আসলেন। হ্যাঁ, এসে সব একসঙ্গে প্রসাদ পেলাম, সব গান বাজনা হলো। হ্যাঁ, বাউল গান করেন ওই লক্ষ্মী চট্টোপাধ্যায়, উনিও এসেছিলেন। তো যাই হোক, গান বাজনাও একটু হলো, খাওয়া দাওয়া হলো, বেশ লোকজন হলো। এইভাবে আজকের দিনটা আনন্দের সাথে কেটে গেল, খুব আনন্দের সঙ্গে কেটে গেল। এবার কখন কোন দিন কিভাবে ভক্ত সমাগম হচ্ছে, আনন্দ হচ্ছে বলা যাচ্ছে না। ভবা পাগলার ভক্ত। হ্যাঁ 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 হ্যাঁ, আর ফোন করছে, মহারাজ আছেন, ঠিক আছে আমরা একটু তাহলে যাচ্ছি, আসছি। এসে হয়তো একটু থাকলো, কি হয় এক রাত্রি থাকলো, সকালে আসলো, বিকেলে গেল। হ্যাঁ, এসে একটু রান্না বান্না করলো, 5 জনকে একটু খাই টাই দিল, কি কিছু করলো। এখানে থাকারও সুব্যবস্থা আছে? সুব্যবস্থা না হলেও মোটামুটি ব্যবস্থা। রান্না কি, মানে রান্না ওদিকে নিয়ে এসে করতে হবে না আমাদের এখানে সবকিছু? দেখো, আমাদের তো লোকজন কম, যারা একটু 5টা ছেলেপিলে আসে বা ফ্যামিলি আসে, তারা সেভাবে আসলে তো বাজারহাট করে নিয়েই চলে আসে। আর যদি 2-1 জন আসে বলে মহারাজ আমি যাবো, ঠিক আছে আসো, আমি একটু বাজারহাট করে নিয়ে এসে রেখে দিই, সবাই মিলে আনন্দ করে প্রসাদ খাই। বুঝতে পারছেন? যাক, খুব ভালো লাগলো। হ্যাঁ, আর সবার কাছে আবেদন রাখি, অঘ্রাণের শেষ শনিবার আমাদের বাৎসরিক মহাপুজোর দিন আপনারা সবাই আসবেন। জয় বাবা, ভালো থাকুন, সুখে থাকুন। ইনি হচ্ছেন ভবা পাগলা, উনি হচ্ছেন পাগলি মা, ভবা পাগলার স্ত্রী। উনি হচ্ছেন স্বামী সত্যানন্দ গিরি মহারাজ, আমি মা বিশ্বজননী। জীবনের যে একটা প্রবাহিত যে সেতু, কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে, কখনো কষ্ট আসে, কখনো আনন্দ আসে। সুখ দুঃখ দিয়ে, দিন রাত্রি দিয়ে, যেমন দিন রাত্রি দিয়ে সেই রকমভাবে আমাদের জীবনটা অতিবাহিত হয়। ভগবান বলছেন, সুখ দুঃখের অন্তরালে যেও না মন তুমি চলে, প্রেমের মধুর কথায় সব কথা ঠাকুর বদন ভরিয়া তুমি রাখো। বাবা পাগলা হাতে লেখা, লেখাটা আমি বলে দিচ্ছি, বলো। সমস্যা নয় এ তপস্যা, কে কার গুরু কে কার শিষ্য বলা বড় দায়, কার নৌকা ওজন চলে কার নৌকো ফাটায়, ভবা তাই শেষ জীবনে স্থান নাহি পায়, দুর্দান্ত ভবার জীবন পথে পথে বেড়ায়। সবাকার মন জোগালাম ইচ্ছাময়ী ভেবে, কেউ কত ভালোবাসে কেউ গাল দেয় কার জিভে, হাসে ভবা মাকে ভেবে ভবার শিক্ষা হেতু, তুমি তোমা এমন ভাবে গড়িছ স্বর্গ সেতু। এটা হচ্ছে
ভবা পাগলা প্রতিষ্ঠিত বিশ্বপিতা বা মা বিশ্বজননী, যেটা বিশ্বপিতা মহাদেব ভবা পাগলা নিজের হাতে প্রতিষ্ঠা করেছেন। তো প্রতিষ্ঠার দিন আমরা ছিলাম, খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা হয়েছে। হ্যাঁ, জীবিত দশা, মানে জীবিত অবস্থায় এই যে চরণ চিহ্ন এখানে রেখেছে, পায়ের ছাপ, এই পায়ের ছাপ দুটো এখনো ওইভাবেই রয়েছে। ভবা পাগলার বর্তমানে যা গান, রেডিও চ্যানেল, টিভি চ্যানেল এবং যে কোনো বাউল সম্প্রদায়ের কাছে গেলেই ভবার গান তো সবার মুখেই শোনা যায়। আর বর্তমান যুগে ভবা পাগলা তার যা আদর্শ প্রত্যেকটা মানুষ গ্রহণ করছেন। ভবা পাগলা যেভাবে আদর্শ নিয়ে মানুষকে বলছেন সেইভাবে সবাই এগিয়ে আসছেন। আপনারাও এগিয়ে আসুন, তার আদর্শকে জানেন, বোঝেন, ভালো লাগবে। যে স্বামী সত্যানন্দ গিরি মহারাজের ছবিটা মন্দিরে দেখা হলো, ওই স্বামী সত্যানন্দ গিরি মহারাজের সমাধি। উনি এরপর রাখলেন 21/9/97, 21/9/97 ধরে গেছেন। সেই থেকে চৌঠা আশ্বিন, বাংলার চৌঠা আশ্বিন ওনার তিরোধান দিবসটা একটু পালন করার চেষ্টা করি। যথাসাধ্য আমরা একটু মোমবাতি জেলে যখন যেমন হয় একটু প্রসাদের আয়োজন করে চৌঠা আশ্বিন পালন করি। দেখতে পাচ্ছি, এই জায়গাটা কি? এটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী তলা। আমাদের বাতুল গ্রামের একটা যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মা পঞ্চমন্ডি আসন, এবং এতদ অঞ্চলের সবাই এটাকে সিদ্ধেশ্বরী তলা বলে জানেন। হ্যাঁ, এবং একটা সময় এইগুলো ধরো সবই ওই বহু পুরনো লতাপাতা জঙ্গল ছিল, এখানে মানুষ ঢুকতেই পারতো না। হ্যাঁ, মানে ভয় করতো, একটা জাগ্রত জায়গা এরকম বলে খুব ভয় করতো। তারপরে আস্তে আস্তে কালের প্রভাবে এখন সেগুলো ধরো সবই লোকালিটি হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে এই মহাপঞ্চমন্ডি আসন, এখানেই আমাদের স্বামীজি প্রথম জীবনে সাধন ভজন করেন। তারপরে ভবা পাগলা এসে এখানে এই যে বারান্দাগুলো দেখছে, হ্যাঁ, এগুলোতে বসে বসে উনি গান বাজনা করতেন এবং ভক্ত সমাগম হতো। হ্যাঁ, খুব আনন্দ হতো। আপনার কাছে একটা গান শুনে নেবো। হ্যাঁ, আমাদের স্বামীজি তো প্রচুর গান লিখতেন, তাই মা সিদ্ধেশ্বরী কে নিয়ে একটা গান লিখেছিলেন। তাহলে সেটা 2 লাইন শোনাচ্ছি। এসো সিদ্ধেশ্বরী
বাবা ত্রিপুরারি। হৃদয় মন্দিরে মোরা পূজা করি, এসো সিদ্ধেশ্বরী বাবা ত্রিপুরারি। হৃদয় মন্দিরে মোরা পূজা করি, এসো সিদ্ধেশ্বরী। নয়ন জলে রাঙা জবা দলে, ওমা নয়ন জলে রাঙা জবা দলে, ধুতুরা কুসুম দেব ডালি ধরি, এসো সিদ্ধেশ্বরী বাবা ত্রিপুরারি। হৃদয় মন্দিরে মোরা পূজা করি, এসো সিদ্ধেশ্বরী। তন্ত্র মন্ত্র কিছু জানি না মাগো, কাতর স্বরে ডাকি হৃদয়ে জাগো। ভক্তিহীনে এই দিন গণে, আনন্দে রাখো দিবা বিভাবরী, এসো সিদ্ধেশ্বরী বাবা ত্রিপুরারি। হৃদয় মন্দিরে মোরা পূজা করি। করিতে সিংহা করে মধুর ধ্বনি, নবরাগে সিদ্ধেশ্বরী হৃদয়ে ভাসো। ভক্তগণে মাগো কৃপা দানে, তোমার ভক্তগণে মাগো কৃপা দানে, ধনে মানে রাখো সদা সুখে ভরি, ধনে মানে রাখো মাগো সুখে ভরি, ধনে মানে রাখো সদা সুখে ভরি, এসো সিদ্ধেশ্বরী বাবা ত্রিপুরারি। হৃদয় মন্দিরে মোরা পূজা করি, এসো সিদ্ধেশ্বরী। নয়ন জলে রাঙা জবা দলে, ওমা নয়ন জলে রাঙা জবা দলে, ধুতুরা কুসুম দেব ডালি ধরি, এসো সিদ্ধেশ্বরী বাবা ত্রিপুরারি। হৃদয় মন্দিরে মোরা পূজা করি, এসো সিদ্ধেশ্বরী, এসো সিদ্ধেশ্বরী, এসো সিদ্ধেশ্বরী মা। তো বন্ধুরা, আজকে আমরা সাথে পেয়েছিলাম স্বামীজিকে, অনেক কথাই জানলাম, অনেক কথাই শুনলাম, অনেক কিছুই দেখলাম ভাবা পাগলার ব্যাপারে সব কিছুই মোটামুটি জেনে নিলাম। আপনারাও জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে। তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন মন্দিরের ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন। তো যেগুলো আমরা শ্যুট করেছি সেগুলো তো আপনাদেরকে দেখাবোই। তো কত সুন্দর গান শোনালেন স্বামীজি আমাদের। একটা ব্যাপার আছে জানেন তো, যে কোনো মন্দিরে গেলেই দেখবেন ভিতর থেকে একটা মনে শান্তি চলে আসে। সেই শান্তিটা আমরা এখন বুঝতে পারছি, এখন ফিল করতে পারছি যে কতটা শান্তি আছে। হয়তো আমরা ভগবানের ব্যাপারে অনেক কিছু জানি না, কিন্তু এটুকু বুঝতে পারি যে একটা মন্দির গেলে, একটা দেবস্থান গেলে মনের ভিতরে অনেকটা শান্তি আছে। সেটা আমরা খুব ভালোই বুঝতে পারছি। স্বামীজি আমাদের সঙ্গে দিয়েছেন, আমাদের সাথে অনেক কিছু আমাদেরকে বুঝিয়েছেন, দেখিয়েছেন। মানে বাবা পাগলা বাবার সব কিছুই দেখলাম, সিদ্ধেশ্বরী মন্দিরের সব কিছুই মোটামুটি জানতে পারলাম ইতিহাসটা। সব কিছুটা একটা ভিডিওতে বলা সম্ভব না। যদি আপনারা চান, আপনারা কমেন্ট করবেন, অবশ্যই সেকেন্ড পার্ট বানাবো। সঙ্গে থাকুন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন অবশ্যই।